আপনারা কি জানেন 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটে চলা মহাকুম্ভের পিছনের পৌরাণিক কাহিনীটি কি? হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে এই মহাকুম্ভ সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত এবং সব থেকে আগে আমাদের মনীষী দুর্বাসা সম্বন্ধে জানা খুবই জরুরি। বিভিন্ন মতে দুর্বাসা মুনির জন্ম হয় মহাদেবের ক্রোধ থেকে। সেই কারণে দুর্বাসা মুনি স্বভাবতই ছিলেন খুবই রাগী এবং কথায় কথায় সবাইকে অভিশাপ দিতেন। ঠিক তেমনই একবার দুর্বাসা মুনি দেবতাদের উপর রেগে গিয়ে তাদের অভিশাপ দেয়। এই কারণে দেবরাজ ইন্দ্র সহ স্বর্গের সকল দেবতারা খুবই দুর্বল হয়ে পড়ে এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাক্ষসকুল গোটা স্বর্গলোক দখল করে। ঠিক তারপরেই দেবতাকুল ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হয় সমাধানের জন্য। তখন ভগবান বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন ক্ষীরসাগর মন্থন করে অমৃত ভাণ্ড তুলে আনার জন্য এবং সেই অমৃত ভাণ্ডই পান করলে একমাত্র তারা অমরত্ব লাভ করতে পারেন এবং রাক্ষসকুলের বিরুদ্ধে গিয়ে যুদ্ধে জয়লাভ করতে পারেন। কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে দেবতাদের দৈত্যকুলেরও সাহায্য নিতে হবে। ঠিক এমত অবস্থায় দৈত্যকুলকে বুঝিয়ে সুঝিয়ে সেটা রাজি করা হলো। সমুদ্র মন্থনের জন্য বাসুকী নাগকে রশ্মি হিসাবে ও মন্দিরাচল পর্বতকে হাল হিসাবে ব্যবহার করে দেবতা ও দৈত্যকুলের মধ্যে চলল রশ্মি টানটানির খেলা। সব থেকে প্রথমে নির্গত হলো হলাহল বিষ, যেটা দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ এবং সব শেষে বেরিয়ে এলো অমৃত কলস। অমৃত কলস বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেবতা এবং রাক্ষসকুলের মধ্যে শুরু হলো চরম অশান্তি। দেবরাজ ইন্দ্রর পুত্র জয়ন্ত সেই কলস নিয়ে দৌড় দিলেন। অমৃত কলস নিয়ে দৌড় দেওয়ার সময় সেই অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত ভারতবর্ষের 4টি জায়গায় পতিত হয়। প্রথমটি গঙ্গার তীরবর্তী হরিদ্বারের হরকি পৌড়িতে, দ্বিতীয়টি ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে, তৃতীয় ফোঁটাটি শিপ্রা নদীর তীরে উজ্জয়নে এবং চতুর্থটি গোদাবরী নদীর তীরে নাসিকে। এই কারণে পৌরাণিক শাস্ত্র অনুসারে ভারতবর্ষে এই 4টি জায়গাকে খুবই পবিত্র বলে গণ্য করা হয়। পৌরাণিক মতে এই 4টি জায়গার জলে যদি ডুব দেওয়া হয় তাহলে আমরা সবাই মোক্ষ লাভ করতে পারি। এটাই ছিল প্রত্যেক 4 বছর অন্তর ঘটে যাওয়া কুম্ভের পিছনের পৌরাণিক কাহিনী। এইরকম কাহিনী শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন।